শোনো মেয়েরা, আজ থেকে আমার পরিবর্তে তোমাদের নতুন টিচার পড়াবে। আমি কিছুদিনের জন্য ছুটিতে যাব। কিছুদিনের জন্য না গিয়ে একেবারে চলে গেলেই তো হয়। ওইটা সময় হলে ঠিকই যাব, তোমাকে পাকনামি করে বলতে হবে না। এই লিসা, তুই কি পাগল নাকি রে? মিস কেন চলে যাবে? উনি আমাদের কত ভালোবাসে তুই জানিস? সবই জানি, কাকে ভালোবাসে আর কেন স্কুলে আসে। এর জন্যই তোমরা একই ক্লাসে পড়ে আছো, কাজের চেয়ে বেশি সময় নষ্ট করো। কথা তুলেছে একজন, আপনি তোমরা বলে কেন উত্তর দিলেন ম্যাম? আমি তো জানতাম তুমি মাঝখান দিয়ে নাকটা গলাবে, তাই আগে থেকেই বলেছি। আপনি আগে থেকে যদি না বলতেন তাহলে আমি নাক গলাতাম না। আমি তোমাদের টিচার, গুরুজন হই। আমার মুখের উপর কথা বলা তোমাদের শোভা পায় না। এই জিমিন, তুইও কি আজকে লিসার মতো পাগল হয়ে গেলি নাকি? মিস তো চলে যাবে, ওনাকে একটু হাসি মুখে বিদায় দে। কি রেতে, এত ভালো কিভাবে হলি? অন্যদিন হলে তো 100টা কথা শুনিয়ে দিতি, আজ আমাদের পাগল বলছিস? কাহিনী কি? কাহিনীর কি আছে? সবসময় পাগলামি করলে হবে বল? আমরা যদি ওনাকে বিরক্ত করি, উনি তো আমাদের সাথে খারাপ ব্যবহার করবেই, তাই না? তোমাকে তো বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু তুমি যে পাজি, তোমার মিষ্টি কথা শুনলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখনই চাইলে এই কথাটার জবাব আমি দিতে পারি, কিন্তু না, আমি আজ আপনার কথার জবাব দিব না। তুমি কি কোনোভাবে আমাকে ফাঁসাতে চাচ্ছ? আজকে আমি নিজেই ফেঁসে গেছি। জিনতের হাবভাব দেখে কিছুটা অবাক হয়ে ক্লাস থেকে চলে যায়। কিরে, আজকে এত ভালো স্টুডেন্ট হয়ে গেলি যে? তুই ঠিক আছিস তো? জেনে ধরেছে মনে হয় ওকে। প্রেম রোগে ধরেছে আমাকে বান্ধবী। সকালে আন্টির ঝাড়ুর বাড়িটা মনে হয় মাথায় লেগেছে, তাই আবুল তাবুল বলছিস। আধা ঘন্টা আগে পর্যন্ত সবই ঠিক ছিল বান্ধবী, স্কুলে আসার পরেই সব পাল্টে গেছে। নাটক কম করে বল তো কি হয়েছে? কি হয়েছে জানতে হলে শুরুতে যেতে হবে। দেখ আপু, আমি এখানে ঘুরতে এসেছি, ক্লাস করাতে না। সবসময় পড়াশোনা ভালো লাগে বলতো? ভাই, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, না গেলে তোর দুলাভাই লস হয়ে যাবে। তাই বলে আমাকে কেন তোর হয়ে কাজ করতে হবে? অন্য কাউকে দিয়ে যা। ওদেরকে তুই ছাড়া অন্য কোনো টিচার সামলাতে পারবে না। তাছাড়া এই মুহূর্তে এমন কেউ নেই যাকে দিয়ে যেতে পারবো। যাই বলিস না কেন, আমি পারবো না। তুই কি চাস আমার চাকরিটা চলে যাক? সেটা তো চাই না, কিন্তু কোনো কিন্তু না ভাই। আমি প্রিন্সিপাল স্যারকে তোর কথা বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ওয়াও, কি সুন্দর ছেলে, লুক লাইক এ ক্রাশ বয়। হে সুদর্শন যুবক, তুমি নিশ্চয়ই আমার জন্য এসেছো তাই না? আমি জানতাম তুমি আসবে, আমার স্বপ্নের রাজকুমার হয়ে। যদিও রাজকুমার হয়ে আসোনি, প্রফেসর হয়ে তো এসেছো। যেভাবে আসো না কেন, এসেছো তো। তোমাকে আমার এই নির্বিময় স্বাগতম প্রাণনাথ। কিন্তু তোমার চোখে চশমাটা যে বড্ড বেমানান লাগছে। প্রাণনাথ, কথাটা ঠিক তোমার সাথে যায় না। বড় বোনের সাথে যেভাবে কথা বলেছো, মনে তো হচ্ছে আলাবোলা গাদা টাইপের ছেলে তুমি। তোমাকে তাহলে গাদা বলেই ডাকবো। ঠান্ডা লাগলে মানুষ খায় আদা, তুমি আমার গাধা। তেরে, তুই সত্যিই পাগল। কেউ স্যারের উপর কিভাবে ক্রাশ খায়? স্যার তো হয় বা চুপ, উনি ছাড়া দুনিয়ার সব স্যার আমার বাবা হয়। যাকে নিয়ে এত আলোচনা, সেই সুদর্শন স্যারকেই তো এখনো দেখলাম না। তোর দেখাও লাগবে না, সতীনের ঘরে সতীন। ও নো, তে তুই এটা কি বললি? আমার বাবা তোর ছেলে। এই জন্যি সবকিছু এত সিরিয়াসলি নিতে কে বলেছে তোকে? ওর কি দোষ? তুই তো উল্টাপাল্টা কথা বলছিস। শোন, ওই স্যার শুধু আমার। তোরা কোনোভাবে কুনজর বা সুনজর কোনোটাই দিবি না। সুন্দর জিনিসের নজর না দিলে জীবনটাই বৃথা হয়ে যাবে। আমি তো সুগা স্যারকে ছাড়া এই চোখে আর কোনো পুরুষকে দেখতে পাই না। ভালো কথা মনে করেছিস। ফুপ্পি তোকে যেতে বলেছে। সুগা স্যারের মা? আমার তো ফুপ্পি একটাই। হঠাৎ কেন যেতে বললো? হবু ছেলের বউকে দেখতে ইচ্ছে হয়েছে হয়তো। লজ্জা লাগে তো, এইভাবে কেউ বলে? ওরে আমার লজ্জাবতী ললনা রে, থাক আর লজ্জা পেতে হবে না। এমন সময় হাতে একটা বড় ফাইল নিয়ে ক্লাসে প্রবেশ করে একজন সুদর্শন ছেলে। হাই, আমি জঙ্কুক, তোমাদের নতুন টিচার। এইতে, তুই কি এই ছেলের কথাই বলেছিলি? জিমিন তের দিকে তাকিয়ে দেখে গালে হাত দিয়ে মুগ্ধ নয়নে ছেলেটাকে দেখছে তে। ওরে লুচ্চা বান্ধবী, স্বাভাবিক হ, না হলে তোর ক্রাশ প্রথম দিনই বাস দিয়ে দিবে। এই বলে জিমিন তের হাত ধরে ঝাঁকাতে থাকে। কি ব্যাপার, তুমি ওকে ঝাঁকাঝাঁকি করছো কেন? স্যার, আমার বান্ধবীর মিটকি ব্যারাম উঠেছে। সরাসরি জুতা তো আর নাকে ধরতে পারি না, তাই ঝাঁকি দিচ্ছি, যদি কোনো উপকার হয়। জঙ্কুক চশমাটা একটু ঠেলে নাকের উপরে তুলে বলল, বোকার মতো ঝাঁকাঝাঁকি না করে আমাকে বলতে পারতে, আমি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতাম। আন্টির বাচ্চা জিমিনা, তুই স্যারের সামনে আমার মান সম্মান খেয়ে দিলি। সব মিথ্যা কথা স্যার। আসলে ওর সাথে টিফিন শেয়ার করিনি বলে আমার উপর রেগে এসব কথা বলছে। বিশ্বাস করুন, আমার কোনো রোগ নেই, আমি সম্পূর্ণ সুস্থ আছি। বিয়ে করতে পারেন। হোয়াট ননসেন্স আর ইউ টকিং অ্যাবাউট? এই রে, পাকনামি করে তো এই গাধাটার মেজাজ গরম করে দিলাম। এখন আবার চড়না দিয়ে বসে। সরি স্যার, নতুন টিচার দেখে মুখ থেকে নতুন নতুন কথা বের হয়ে যাচ্ছে।
জঙ্কুক আর কথা বাড়ায় না, পড়া শুরু করে। বিষয়টা ছিল বিজ্ঞান। কিছুক্ষণ পড়ানোর পর জঙ্কুক সবাইকে প্রশ্ন করছে, কে কতটা বুঝতে পেরেছে সেটাই দেখছে। একে একে সবাইকে প্রশ্ন করার পর জিমিনদের সারিতে এসে লিসাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, তুমি বলো তো পানিতে কি কি থাকে? ময়লা আবর্জনা, মাছ, সাপ, এটা সেটা আর অনেক কিছু থাকে স্যার। স্কুলে আসো তো শুধু আটা ময়দা মাখা চেহারাটা দেখাতে, পড়াশোনা করার জন্য তো না। স্যার, না পারলে ভালোভাবে বোঝাবেন। মেকআপ নিয়ে কেন কথা বলেন? এই লিসা, চুপ কর। স্যার যখন বলেছে তুই আটা ময়দা মাখিস, তার মানে তুই মাখিস। আচ্ছা তুমি বলো তো কি কি থাকে? পানিতে কি থাকে আমি জানবো কিভাবে? তবে আমার মনে কি থাকে সেটা বলতে পারি। আমি কিন্তু ছেলে বা মেয়ে দেখবো না, পড়া না পারলে কঠিন শাস্তি দিব। আপনাকে কাছে পেয়ে ছুতে না পারাটা শাস্তির থেকে কম কিছু? বেয়াদব মেয়ে, পড়াশোনার নামে এসব করে বেড়াও। এই বলে জঙ্কুক তের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অন্য কেউ হলে এই থাপ্পড় খেয়ে এতক্ষণে কান্না করে ক্লাস ভাসিয়ে ফেলতো, কিন্তু তে সেটা করলো না। উল্টো লাজ লজ্জা ভুলে গালে হাত দিয়ে বলল, আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি। অবশ্যই করো। মনে করেন আপনার বাড়িতে একটা গাছ আছে, আর সেই গাছের একটা ডাল আমার বাড়িতে এসে বড় হয়েছে। একদিন সেই ডালে বসে একটা মোরগ ডিম পেড়েছে। এখন বলুন তো, ডিমটার আসল মালিক কে? মালিকের কথা বাদ দাও, আগে এটা বলো, মোরগ ডিম দেয় কবে থেকে? Oh no, sir. You are so talented. ট্যালেন্ট না থাকলে কি অল্প বয়সে টিচার হতে পারতো? এখানে গল্পের আসর বসাতে আসিনি, পড়াতে এসেছি। তাই ফালতু কথা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও। উফ, কি অ্যাটিটিউড। বুঝতে পেরেছি, তোমাদের শাস্তি দিতে হবে। এভাবে তোমরা কথা শুনবে না। জঙ্কুক ওদের তিনজনকে ক্লাসের বাহিরে কান ধরে দাঁড় করিয়ে পড়ানো শুরু করে। তোমার জন্য শুধু কান না, আরো অনেক কিছু ধরতে পারি জানেমান। Oh no, কতক্ষণ হলো কানে ধরে দাঁড়িয়ে আছি। কোথায় স্যারকে বলবি ক্লাসের ভিতরে যেন বসতে দেয়, তা না করে আরো ফিদা হয়ে যাচ্ছিস তুই। লিসা ঠিকই বলেছে, স্যারকে বল আমাদের ভিতরে নিয়ে যেতে। দাঁড়িয়ে থাকতে পারছি না তো। তোদের ঢং দেখলে ইচ্ছে করে শীতের সকালে পুকুরে গিয়ে ঠান্ডা পানিতে ডুব দেই। কতটা নির্লজ্জ হলে কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকার পরও কথা বলতে পারো তোমরা? সুন্দর জিনিসের সামনে নির্লজ্জ হলেও জীবন ধন্য। এই চুপ করো তো, আজকে আর ক্লাস করা লাগবে না, বাড়ি চলে যাও। কাল বাবা মাকে নিয়ে স্কুলে আসবে। কি যে বলেন না স্যার, লজ্জার ব্যাপার। বিয়ে শাদী নিয়ে কেউ এত অ্যাডভান্স হয়? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। আমি তোমার টিচার হই, আর টিচার বাপের সমান হয়, সেটা নিশ্চয়ই জানো। ওইটা টিচারের বয়স 40 থেকে 50 হলে বাপের সমান ভাবা যায়, কিন্তু আপনার মতো 25-26 বছরের টিচারকে অন্য কিছুও ভাবা যায়। স্কুল ছুটির পর সবাই চলে গেছে, কিন্তু তে এখনো দাঁড়িয়ে আছে, কারণ তার ক্রাশ এখনো বের হয়নি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যতটা মনোযোগ দিয়ে গানটা শিখেছো, ততটা মনোযোগ দিয়ে যদি পড়ালেখাটা করতে, তাহলে আজ হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে হতো না। পড়ায় যেন মনোযোগ আসে, তার জন্যই তো দাঁড়িয়ে আছি মিস্টার। এই মেয়ে, নাম ধরে টাকার মতলব করছো নাকি? একদমই এসব চিন্তা করবে না। মাথায় মনে সবসময় একটা কথাই রাখবে, আমি তোমার স্যার হই। সে তো ক্লাসে আর স্কুলে, রাস্তায় বা বাড়িতে না। শোনো মেয়ে, কানে কাঠি দিয়ে কাজ করা হোক বা তুলো দিয়ে, মজা কিন্তু কাঠি বা তুলো পায় না, কানই পায়। জঙ্কুকের কথার মানে আর কেউ বুঝুক বা না বুঝুক, মাসুদ মাইন্ডের আর্মিরা মানে তোমরা ঠিকই বুঝেছো। কিন্তু বেচারিতে হাঁ করে তাকিয়ে রইল জঙ্কুকে যাওয়ার দিকে। দেখো বাবা, তোমার ফ্যাটটা একটু বড়, এটা কোনো ব্যাপার না, কিন্তু গায়ের রংটা যে ফাতিলের তলার মতো কালো বানায় আইছো, কোন বেটির মাইয়া তোমার পছন্দ করব কত? আরে খালা, টাকা থাকলে দুনিয়ায় সবই পাওয়া যায়, মাইয়া মানুষ তো কোনো ব্যাপারই না। দেখো বাবা, আমার বউ তোমারে কইতে টাইনা বাড়িতে আনছে আমি জানি না, তবে তোমার কথাবার্তার ধরন ভালো না। কোন মাইয়ার বাবা এই ধরনের মানসিকতার ফুলারে কখনোই মেয়ের জামা হিসেবে মাইনা নিত না। তুমি নিজের বাড়িতে যাওনের রাস্তাটা দেখতারো। আমাকে অপমান করা এর পরিণতি ভালো হবে না আঙ্কেল। আর একটা কথা বাড়াইলে গাড়ি ধরে ধাক্কা মেরে বাগাই দিমু, বেয়াদব ফুলা কুতাকার। এক ফান চুপ, কোনো কথা কইবা না। মাগুমা ফান করে উঠে দিনে বর করতে নাকি? আল্লাহ আল্লাহ, কি কোনো আসো কাল্লা হুজুরের ডাক দিয়ে আনো। এই খালা, কি হয়েছে? কাল্লা হুজুরকে ডাকবো কেন? ওই দেখো আরেক বেশে দাইছে, মারে খালা কইতো। শুননি আমার খালা কইনি করে? তুমি তো সকালবেলা বললা আজ থেকে তোমাকে খালা বলে ডাকতে, না হলে 100 পাতিলা গু খাওয়া লাগবে। মনে নেই? ইতান কইছিলাম নাকি আমি? মনে নাই দি? নিজের দোষ কবেই বা কেউ দেখেছে খালা? দুইবার খালা কইছস, এর লেগা 2 বেলার খাওয়ান বন্ধ তোর। আপনার হুকুম শিরোধার্য মালিকা। 2 বাপ মাইয়ের জিনে দর্শে বালা কইরা কি কই না কই এডি। তে আম্মা জান, এইবার যদি ফাঁস না করতে পারো তাহলে সত্যি সত্যি তোমারে দূরে ফাড়াইয়া দিমু। আমি জানি বাবা,
তোমার মতো এত জ্ঞানীগুণী টিচারের মেয়ে হয়েও আমি কেন বারবার ফেল করি এটা নিয়ে মানুষ নানান কথা বলে, কিন্তু আমার কি দোষ বলো? চোখের সামনে অন্য কাউকে ফেল করতে দেখতে পাই না যে। এটা তোমার কেমন মানব সেবা আম্মাজান? আমি তোমার মেয়ে বাবা, তাই একটু তো ভিন্নতা থাকতেই হবে। তবে এইবার তোমার মেয়ে নিজের মনের সেবা করবে, মানে হলো তে পড়তে বসবে কিনা সেটা নিয়ে চিন্তা করবে। যাক, মায়ের আস্তে আস্তে সুবুদ্ধি হইতাছে। এদিকে জিমিন তের কথা শুনে সুগার বাড়িতে চলে আসে। অদ্ভুত ব্যাপার জিমিন, তুমি আগের মতো আমাদের বাড়িতে আসো না কেন? আসলে ফুপ্পি। আমার মা তোমার ফুপ্পি হয় কবে থেকে? যাবে থেকে তে আমার বান্ধবী। তাহলে তো হিসাব অনুযায়ী আমি তোমার সব সম্পর্কের নাম নাইবা দিলেন। কথা তো ভালোই শিখেছো দেখছি। তা আজ কি পড়তে আসবে না এখনই পড়ে চলে যাবে? আপনার যেটা ভালো মনে হয় স্যার, আমার থেকেও তো আপনি বেশি বুঝেন। তাহলে বসো, আমি বাচ্চাদের ছুটি দিয়ে আসি। জিমিন, তুমি কিন্তু অবশ্যই আমার রান্না টেস্ট করে যাবে। আচ্ছা ফুপ্পি। এদিকে জিন তার কাজ শেষ করে ক্যান্টিনে এসেছে খাবার খেতে। হঠাৎই দেখা হয় তার কলেজ লাইফের এক বন্ধুর সাথে। আরে, জিনু ডার্লিং না? সরি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কে আপনি? হ্যাঁ, আফসোস, আমার বান্ধবী আমাকে চিনে না। আমি সে যার জন্য আজ তুই নিব্বারেমের বউ। আর আমার বাকিটা বলো, তোমার কি? কি ব্যাপার, পুরনো দিনের কথা মনে পড়ে গেল নাকি? কিছু কিছু সম্পর্ক পুরনো হয় না রে নিব্বারেম, শুধু থেকে যায় হাহাকার। তোমার বউ কেমন আছে? বিয়ে করিনি, তবে তাকে খুব ভালোবাসি। বিয়ে করে নে বন্ধু, না হলে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবি। জিনু, চলো, ফ্লাইটের সময় হয়ে গেছে। টাটা জিন ডার্লিং, ভালো থেকো। জঙ্কুক বাড়িতে আসার পর আস্তে আস্তে জিনের শূন্যতা বুঝতে পারে, কারণ ঘরের কাজগুলো এখন তার করতে হচ্ছে। অন্যদিকে তের তো বাড়িতে মন বসছে না। জঙ্কুকের জন্য মনটা তার এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। তাই নিজের মনকে শান্ত করতে চলে আসে জঙ্কুকের বাড়ির কাছে। জঙ্কুক তখন আপন মনে রান্না করছিল। ইসরে, আমার গাধাটা কি কষ্ট করে রান্না করছে, কিন্তু তাও কত কিউট লাগছে। ডাকবো? সরাসরি ডাকলে যদি খুন্তি ছুঁড়ে মারে, তখন কি করব? এর চেয়ে ভালো গান বলে বুঝিয়ে দেই আমি যে ওনাকে দেখতে এসেছি। জল পড়ে, পাতা নড়ে, তোমার কথা হায় হায় মনে পড়ে, সর্পদংশনে মারিয়া আবার ও যাহ কেমনে, নিশিতে আইসো ফুল বনে, তোমার তে বানো দিন গুনে। লা 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 লা, লা 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 লা। এই কোন বেয়াদব গান বলে এখানে? তে দৌড় দে, ধরতে পারলে আর আস্ত রাখবে না। তে দৌড়ে চলে যায়। জঙ্কুক রান্না ফেলে এসে দেখে কেউ একজন দৌড়ে চলে যাচ্ছে। জঙ্কুক চলে আসছিল, হঠাৎই পায়ে কিছু একটার খোঁচা লাগে। উফ! তে দৌড়ে যাওয়ার সময় তার পা থেকে একটা নুপুর খুলে পড়ে যায়, আর জঙ্কুক সেই নুপুরে পা দিয়েই ব্যথা পেয়েছে। জঙ্কুক নুপুরটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে ফেলে দিতে চাইলো, কিন্তু হঠাৎই তার কিছু একটা মনে হতেই মুচকি এসে বলল, আমি জানি তুমিই ছিলে, কিন্তু এত সহজে তো আমি ধরা দিব না। তোমাকে আমার জন্য আরো পাগল হতে হবে। কি ব্যাপার, তখন থেকে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? দিন দিন রূপ যেন বেড়েই যাচ্ছে আপনার। কি এমন সিক্রেট উপাদান আপনার ত্বকে ব্যবহার করেন স্যার, যার ফল এত উজ্জ্বল? দেখো জিমিন, মন পরিষ্কার থাকলে ত্বক এমনিতেই সুন্দর থাকে। আপনি বলতে চাইছেন আমার মন পরিষ্কার না? তোমার মনে এখন পড়াশোনা নিয়ে চিন্তা থাকার কথা ছিল, কিন্তু সেটা না থেকে আমার ত্বক কিভাবে এত উজ্জ্বল হয়েছে সেটা নিয়ে চিন্তা করছো। এবার তুমিই বলো, তোমার মন পরিষ্কার কিনা? মনটা যে পড়ালেখায় বসে না স্যার। আমারও তো বসতো না, কিন্তু আমি জোর করে বসিয়েছি বলেই আজ আমি তোমার টিচার। জোর করা অপরাধ, সেটা জানেন না? সুগা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে জিমিনের সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করেছে, যাতে এবার অন্তত পাস করতে পারে। কিন্তু জিমিন কি আর তা মানে? সে এটা সেটা বলে সুগাকে রাগিয়ে দেয়। ওই মাতারি, আমার বাংলা না হলে তোর ভালো লাগে না? পড়ালেখা না এলে তুই কি লিখাইস? আমি কি চেহারা দেখানোর ব্যবসা করি? বাইর হ আমার বাড়ি থেকে। কালকা যদি আবার এমন কথাবার্তা কনে লিখাইস, তাহলে থাপ্পড় মেরে চুল ছিড়ালাম শালিনী বিগনানের। বাবারে বাবা, এই বিলাই এত হিংস্র ব্যবহারও করতে পারে? জিমিন ভাগ, বেঁচে থাকলে এই বিলাইকে বিয়ে করতে পারবি, এখন না গেলে কাল সকালে দেখবি তুই উপরে চলে গেছিস। জিমিন সুগার ব্যবহার দেখে ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সরি জান, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমাকে যে পাস করতেই হবে, না হলে যে তোমার বাবা আমার কাছে বিয়ে দিবে না। সন্ধ্যাবেলাতে গাছে পানি দিয়ে মাত্র বসেছে, এরই মাঝে কলিং বেল বাজে। দেখো বেটার কাণ্ড, একটু বসতেও দেয় না। এটা নিশ্চয়ই ওয়াইফাই ওয়ালা। শালার বেটার নেট ঠিক মতো চালাতে দেয় না, টাকাটা নেওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে চলে আসে। আজকে তোকে উত্তম মাধ্যম না দিলেই নয়, দাঁড়া। তে দরজা খুলে কে এসেছে না দেখে অন্যদিকে তাকিয়ে বলতে শুরু করলো, খেয়ে দিয়ে তো আর কাজ নেই, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করা ছাড়া। এটা আপনাদেরই দোষ, বুঝলেন? যদি ঠিক মতো লাইনটা ক্লিয়ার রাখতেন, তাহলে আমরাই আপনাদের কল দিয়ে নিজেরাই টেকে টাকা দিতাম। কিন্তু না, এটা করলে তো আর মেয়েদেরকে দেখতে পারবেন না, পরে তো মন খুশখুশ করবে। লুচ্চামি করার জন্যই তো এসব করেন, বুঝি তো? বদমাশ লোক কোথাকার। এই মেয়ে থামো, কাকে কি বলছো? চোখ দুইটা কেন দেওয়া হয়েছে? যদি না দেখি কথা বলো।
তে এবার দরজার বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। এটা তো তার ক্রাশ বয় জঙ্কুক স্যার। স্যার আপনি আমাদের বাড়িতে? দরজা থেকে সরো, অনেকটা রাস্তা হেঁটে এসেছি, পা ব্যথা হয়ে গেছে। সরি ভিতরে আসুন। জঙ্কুক ভেতরে এসে বসলো আর তে লজ্জা পেয়ে নিজের রুমে চলে গেল। তুই আর ভালো হবি না তে, তাই না? কতটা বাজেভাবে নিজের ক্রাশের সামনে মান সম্মানটা ডুবিয়ে আসলি, এখন কিভাবে এই মুখ দেখাবি ওনার সামনে? আরে বাবা, কখন আইলা? এই তো চাচা, কিছুক্ষণ হলো। কেমন আছেন? শরীর স্বাস্থ্যের দিক দিয়ে তো ভালোই আছি বাবা, কিন্তু মনের দিক দিয়ে একটুও ভালো নাই। কেন চাচি আম্মা কি ঝগড়া? আরে না, আমি সুবিন সব দিক দিয়ে ভালো থাকলেও মায়ের দিক দিয়ে ভালো নাই। চিন্তা করবে না চাচা, আমি যখন দায়িত্ব নিয়েছি এবারতে পাশ করবেই। শুধু পাশ না, ও গোল্ডেনও পাবে ইনশাআল্লাহ। হেই ভরসা তোমার উর্ফে আছে বাবা, এর লাগেই তো তোমার জলদি তলব করা। কত টিচার আইলো গেল খাইলো, কিন্তু কেউ তো আর শুননি রে, ফাঁস করে তো পারলো না। এখন কয় এই দেড় বুড়ি তিতানিরে দিয়া নাকি গোল্ডেন আনাইব, দেখি মুহের কথাটা খাহিনি। টেবিলে নাস্তা রাখতে রাখতে কথাগুলো বলল তের মা। তুমি যদি তের মতো পরে ফাঁকি না দিতে তাহলে আজ কাজের মেয়ে হতে না। উরি মা, রি আল্লাহ, এই সারাই আমারে কামের সারি বানাইয়া দিল। এরা ফালখুরা, তুই দি কিছু কইলি না? তার সামনে কেমনে আমার কামের বেডি বানাই দিল হে? খারাপ কইছে কি? তোমার পোশাকের যা অবস্থা কামের বেডি রে দেখা যায়। কতবার কইছি শাড়ি ফিনলে গোমডা দিয়া হাত পা ডাইকা রাখবা, শুনো তুমি আমার কথা? খালি গোস কাঁচা দিয়া সারা বাড়ি গুড় গুড় করো। ভালো হইছে কামের বেডি কইছে। সরি চাচি আম্মা, বুঝতে পারিনি। আসলে আপনার বয়সের তুলনায় বিয়ে বাচ্চা সবই আগে আগে হয়ে গেছে, তাই আর কি। মনে হইলে সারা ফাম মারতাছে আমারে। দূর, ফাম মারবো কিন্তু আমি কি দেখতে খারাপ নাকি? খালি ওকলে ফোন করার লাগে ফলাই আইছি দেখা, নাইলে আমি কি নাইকা গো থেকে কম নাকি? হে আচ্ছা বাবা, শুরু মানুষ ভুল করে লাইছো, কি করতাম কও? মারতে তো আর পারি না। সমস্যা নেই চাচি আম্মা, আমি আপনার ছেলের মতোই, চাইলে মারতে পারেন। সাসি এটা ঠিক আছিল, আবার আম্মা যোগ করছো কিটা? বাড়ির জামাইটা মেয়ে অনস্তিত্ব ভাবনা আছে নাকি? হে না মানে আমার মা নেই তো তাই। আহরি বাবা, বুঝতে পারি নাই। থাক, তুমি আমারে সাসি আম্মা কইয়েই ডাইকো, সমস্যা নাই। আচ্ছা, এখন থেকে যদি ডেকে দিতেন তাহলে পড়ানো শুরু করতাম। এনে ফরাইবা না দো, তে শুননি রুমে ফরাইবা। রুমে কেন? কেরে বাবা, সমস্যা কি? দেখুন, আমি যতই টিচার হই না কেন, তার আগে একজন বাহিরের ছেলে, আর তে যথেষ্ট পরিমাণ বড়। এক রুমে একা একা পড়ানোটা ভালো দেখায় না। ওরে মারি বাবা, তুমি এত বালা। আমি ভালো সাজার জন্য কিছু বলিনি চাচি আম্মা। যদি পড়াতে হয় তাহলে খোলামেলা জায়গায় পড়াবো, আর যদি রুমে একা একা পড়াতে বলেন তাহলে সরি, আমি পারবো না। যদিও তোমার উর্ফে আমার বিশ্বাস আছিল, এখন তোমার কথা হইন না আরো বাইরা গেল গা। তুমি রুমে না ফরাইলে নাই, তে আম্মা জানে রুমের সাথে বড় একটা ব্যালকনি আছে, তুমি হেনই ফরাইবা। লোকজন বাজে কথা বলবে না তো? হিডা আমি দেখমু, তুমি খালি ফরাইয়া যাইবা গা। কও রাজি আসুনি? যদি আপনাদের সমস্যা না হয় তাহলে আমি রাজি। আইয়ো বাবা আমার লগে, তে শুননি রুমে লইয়া যাই। ইয়নজুন জঙ্কুককে ব্যালকনিতে বসিয়ে থেকে ডাকতে আসে। কইলো তে শুননি দরজা খুল। দরজা তো খোলাই আছে আম্মু। দরজা জানি খোলা আছে দেখছি ওই, এখন বই খাতা লইয়া বারান্দায় যা। কেন আম্মু, আমি ফেল করি বলে কি আমাকে রুমে থাকতে দিবে না? আরে শুননি, এটা কেমন কথা কস তুই? হে, ফেল করলে কেউ বা তার সন্তানরে রুমেতে বাইর করে দেয় নাকি? দেয় তো, কেডাই দেয় আর কেডাই দেয় না হিডা আমার দেখে কোনো লাভ নাই। তোর বারান্দায় যাইতে কইছি ফরতে, তুই যাবি শেষ। ওখানে তো প্রতিদিনই গিয়ে পড়ি আম্মু, আজ কি এমন স্পেশাল আছে যে তুমি নিজে এসে পড়তে যেতে বলছো? তার স্কুলের টিচার জাংকুক আজকে থেকে তোরে পড়াইবো। কি বলো আম্মু, জাংকুক স্যার আমাকে পড়াবে? না, আমারে পড়াইবো। সত্যি টাকা যা গিয়ে পড়তে বো। যাচ্ছি তো, আসতে বলো, স্যার শুনলে তো লজ্জা পাবো। তোর লজ্জা দিয়ে পানি খাবো নাকি আমি? হে ধুর, তোমার সাথে কথা বললেই দেরি হয়ে যাবে। বলেই তে বই খাতা নিয়ে হাজির হয় জঙ্কুকের সামনে। স্যার ভালো আছেন? বসে পড়তে শুরু করো। পড়া তো হবে স্যার, কিন্তু তার আগে পরিচয় পর্বটা শেষ করে নিলে ভালো হতো না? যাত্রাপালা করতে আসিনি, পড়াতে এসেছি। অযথা কথা বলে সময় নষ্ট করবে না। স্যার, চুপ, বই খোলো। আসতে না আসতেই খোলার কথা বলছেন, লজ্জার ব্যাপার। এত লজ্জা পাওয়ার মতো কিছু বলিনি। সবই কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এই ব্যাপারে তো দেখছি আমার থেকেও তুমি অনেক গুণ বেশি বোঝো। যাক, করতে সুবিধা হবে। মানে কি করার কথা বলছেন আপনি? যেটা বুঝে তোমার আপেলের মতো মুখটা চুপসে গেছে সেটাই। আপনি এত ডার্টি মাইন্ডের? আমি তো নিচে ডার্টি মাইন্ডের কোনো কথা বলছি না, তুমি নিজেই বলছো। তে দেখলো জঙ্কুকের সাথে কথা বেড়ে উঠবে না, তাই বই খুলে বলল। আচ্ছা স্যার,
পরিচয় লাগবে না, পড়াতেই মনোযোগ দেই। সেটা তো দিতেই হবে, তা না হলে 2 থেকে 3 হবে কিভাবে? এটা কি মাইন্ডে বলেছেন? যে মাইন্ডে নিলে তুমি 9 থেকে 10 মাস লাফালাফি করতে পারবে না, সেই মাইন্ডে। আমার মাথা ঘুরায় কেন? আমি কি পাগল হয়ে গেছি? এখনই পাগল হলে তো হবে না, আরো অনেক কিছু করার বাকি আছে তো। কি করবেন স্যার? যা আমি করতে চাই। সেটাই তো জানতে চাইলাম, কি করতে চাইছেন? যেটা করলে তোমার প্রতিটা রাত আমার নামে হবে, সেটা। চেহারা দেখে তো আলাবোলা গাধা দেখা যায়, কিন্তু মনের অবস্থা একদম জঘন্য। অবশ্য সায়েন্সের টিচারের থেকে এরকম কথা আশা না করাটাই বোকামি। ভয় পেলে? তবে আপনাকে না, আপনার লাগামহীন দুষ্টু মাইন্ডকে। এটা জাস্ট ট্রেলার। আমার সাথে উল্টাপাল্টা কিছু করার বা বলার চেষ্টা করলে আমি কিন্তু বসে থাকবো না, দরকার পড়লে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দেব। থাক স্যার, ট্রেলারেই হবে, প্র্যাকটিক্যালি লাগবে না। এই তো গুড গার্ল। শোনো, এতদিন আমি তোমার লাইফে ছিলাম না, তাই কিভাবে সময় কাটিয়েছো, পড়াশোনা করেছো তা আমি জানতে চাই না। এক কথায় আমি আসার আগে যা করেছো সবই অতীত, আর আমি জঙ্কুক অতীত নিয়ে পড়ে থাকি না। আজ থেকে তোমার জীবনে অতীত থাকবে না, যা থাকবে তা শুধু বর্তমান আর ভবিষ্যৎ। বুঝতে পেরেছো? একটু একটু। সমস্যা নেই, একটু একটু করেই বড় হবে। কি হবে? পড়া হবে। আচ্ছা বলো, তোমার মেন সমস্যা কোথায়? পড়া বোঝো না নাকি পারো না, না মনে থাকে না, কোনটা? সবগুলোই। এমন সময় জঙ্কুকের বোন কল দেয়। ভাই, তোর সমস্যা হচ্ছে খুব, তাই না? বউ না থাকলে সমস্যা তো হবেই। কি রে ভাই, আজ বউ নিয়ে কথা বলছিস? কাহিনী কি? কাহিনী জমে ক্ষীর হয়ে গেছে। কাজ শেষ করে দেশে ফিরে এসো, রাখছি। ভাই শোন, দেখছো ছেলেটা কথা না শুনে কেটে দিল। মনে হয় শালা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হয়েছে। এই, আমার ভাইকে শালা বলে গালি দিবে না। এটা যে গালি আজ জানতে পারলাম। যাই বলো না কেন, জঙ্কুকের কথা বলার ধরন আমার ভালো লাগেনি। মনে হলো কাউকে জ্বালানোর জন্য ইচ্ছে করে কথাগুলো বলেছে। বয়স কি কম হয়েছে নাকি? এইবার ওকে বিয়ে শাদী করাতে হবে। এবার দেশে ফিরে ওর বিয়ে ধরবো। উনি বিবাহিত? জঙ্কুক সেদিনের মতো থেকে পড়িয়ে চলে আসে। মাঝে 2 দিন পড়াতে যেতে পারেনি, স্কুলেও যায়নি। তেমন তো মানছে না, আবার স্যারের বাড়িতেও যেতে পারছে না। লোকে দেখলে যদি বাজে কথা বলে বা বউ থাকলে যদি সন্দেহ করে, এইসব ভেবে মন খারাপ করে বসে আছে। এদিকে জিমিন সুগার থেকে ওইরকম ব্যবহার পেয়ে 2 দিন ধরে পড়তে যায়নি। তার উপর তের সাথে কথা হয় না। সব মিলিয়ে আনমনে কিছু ভেবে রাস্তা দিয়ে হাঁটছে। পিছন থেকে একটা গাড়ি এসে জিমিনকে টপকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই সুগা এসে জিমিনকে সরিয়ে ফেলে। এই মেয়ে, পাগল হয়ে গেছো? রাস্তার মাঝে হাঁটাহাঁটি করছো কেন? আমি কোথায়? তুই আসমানো, শালি কোনানের। লোলা হাগলির মতো রাস্তায় ঘুরতেছিস কেন? মন ভালো নেই স্যার। জিমিন, মনটাকে বোঝাও। কতদিন একই ক্লাসে থাকবে? তাছাড়া তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক চিন্তায় থাকে। মেয়ে মানুষ, বড় হয়েছো, লোকজন এ নজরে ও নজরে তাকায়। আর কিছু বললাম না, তুমি বাকিটা বুঝে নিও। সবই বুঝেন, শুধু আমার মনটা ছাড়া। বড় কিছু পেতে হলে যে বড় ত্যাগ করা লাগে পাখি। আপনি আমাকে পাখি বলেছেন? বলেছি, তবে স্যার হিসেবে না। তার মানে আপনার মনে আমার জন্য অনুভূতি আছে? এর থেকেও বেশি কিছু আছে। তুমি শুধু আগামী কয়েকটা মাস নিজের মন মর্জির সব দায়িত্ব আমাকে দিয়ে দাও। আশা করি ফল খুব ভালো পাবে। আপনি চাইলে জানটাও দিতে পারি, এটা তো সামান্য বিষয়। ঠিক আছে, এখন সাবধানে বাড়িতে যাও, রাতে কল দিব। স্যারের কি হয়েছে? স্কুলে আসে না কেন? আমার কি ওনার খোঁজ নেওয়া উচিত? ধুর, বসে বসে ভাবার চেয়ে গিয়ে দেখে আসলেই ভালো হবে। তে মনে জোর নিয়ে চলে আসে জঙ্কুকের বাড়িতে। পুরো বাড়িতে কোথাও আলো নেই বললেই চলে। তে ফোনে লাইট দিয়ে যতটা যেতে পেরেছে সেখানে গিয়ে দেখে জঙ্কুক ফ্লোরে পড়ে আছে। স্যার, কি হয়েছে আপনার? তে জঙ্কুককে টেনে তুলে বিছানায় শুয়ে দেয়। জঙ্কুকের জ্বর এসেছে, যার কারণে দুর্বল হয়ে গেছে। বোন ব্যতীত তার এখানে তেমন কেউ নেই। মূলত জ্বর এসেছে সেদিন তেন্নুপুরের মাধ্যমে পায়ে আঘাত লাগার কারণে। তে অনেক খুঁজে বাড়ির সব লাইট জ্বালিয়ে জঙ্কুকের মাথায় জলপট্টি দিয়ে পানি ঢালতে থাকে। এভাবে অনেকক্ষণ পানি ঢালার পর জঙ্কুকের জ্ঞান ফিরে আসে। তুমি এখানে? আপনি কি আদৌ মানুষ বলুন তো? এত জল নিয়ে কেউ হেলাফেলা করে? আমার জীবনটাই তো ঝড়ের মতো, এই আছে এই নেই। আপনি না বিবাহিত? বউ কোথায়? নিশ্চয়ই ঝগড়া লেগে ওনাকে তাড়িয়ে দিয়েছেন, তাই না? জীবনে একটা প্রেমই করতে পারিনি, আর তুমি সোজা বিবাহিত বানিয়ে দিয়েছো। এই জীবন রেখে কি লাভ বলো? বিবাহিত না হলে সেদিন ফোনে ওইভাবে কার সাথে কথা বলছিলেন? ওটা তো আমার বড় আপু ছিল, তুমি তো চেনো তাকে। ইস, কত বড় মিস্টেক করে ফেললাম। আমি তো ভেবেছিলাম আপনি। এতদিন ভাবতাম আমি একাই উল্টাপাল্টা দুষ্ট চিন্তা ভাবনা করি, এখন তো দেখছি আমার থেকেও বড় কেউ আছে এসব নিয়ে চিন্তা ভাবনা করার। আপনি গুরু হয়ে যদি বলতে পারেন, তাহলে আমি শিষ্য হয়ে ওভার করলে সমস্যা কোথায়? যত সব বাজারে জিনিসই তোমার অভার চিন্তা ভাবনা থাকে, শুধু পড়ার বেলায় কচু। কচু হলেও তো ভালো হতো, রান্না করে খাওয়া যেত। ভালো কথা মনে পড়েছে, আপনি তো অসুস্থ, খাওয়া দাওয়া হয়নি মনে হয়। আমাদের বাড়িতে যেতে পারবেন, না খাবার নিয়ে আসতে হবে? আমি ঠিক আছি, তুমি চলে যেতে পারো। জোর করে তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি কি এখানে থাকতে এসেছি? চলেই তো যাব। তার আগে বলুন, জ্বর এসেছে কিভাবে আপনার? এত বড় একটা মানুষ নিজেরই খেয়াল রাখতে পারেন না, আবার আমাকে বলেন। জ্বর তো তোমার কারণেই এসেছে। স্যার, এখন আবার বলে বসবেন না যেন আমি আপনার মাথায় বাড়ি মেরেছি। তুমি মাথায় বাড়ি মারোনি ঠিক, কিন্তু তোমার পায়ের নুপুর আমার পায়ে আঘাত করেছে।
কি বলেন? আমার পায়ের নুপুর আপনার পায়ে আঘাত করলো কিভাবে? মনে পড়ে সেদিন চোরের মতো এসে গান গেয়ে দৌড়ে পালিয়েছিলে? আপনি চিনতে পেরেছিলেন আমাকে? তুমি যদি বাতাসের সাথে মিশে চলো তাহলেও আমি তোমাকে অনুভব করতে পারবো। বাবা, আপনার অনুভব করার ক্ষমতাকে স্যালুট জানাতে হচ্ছে। অনেক গিন্নিগিরি হয়েছে, এবার বাড়ি যাও, কেউ দেখলে আজে বাজে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাচ্ছি। আপনি বেশি নড়াচড়া করবেন না। বাড়িতে গিয়ে আমি বাবাকে পাঠাবো। এই বলে তে উঠে চলে যাচ্ছিল, যখন বিছানা থেকে উঠে তের হাত ধরে বিছানায় বসিয়ে নিজের হাতে তের পায়ে নুপুরটা পরিয়ে দিল। এটা কি করলেন স্যার? আমার পায়ে হাত দিলেন কেন? আমার যে পাপ হয়ে গেল। মনে করো টিচারের না, অন্য সম্পর্কের জোরে পায়ে হাত দিয়েছি। অন্য সম্পর্ক বলতে কি বুঝিয়েছেন? অনেক খিদে পেয়েছে, আগে বাড়ি যাও, খাবার পাঠাও, পরে খেয়ে শক্তি করে বলবো কোন সম্পর্কের কথা বলেছি। যদি আপনার নাম্বারটা দিতেন তাহলে খোঁজ নিতে সুবিধা হতো। বাড়িতে যাও, সময় হলে সবই পাবে। তে আর কথা বাড়ালো না, বাড়িতে এসে বাবাকে দিয়ে জঙ্কুকের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। তের পড়াশোনায় মন ফিরেছে 20%, আর বাকি 80%ই জঙ্কুকের কাছে থাকে। তে প্রতিবারের মতো আজও ফোন হাতে বসে আছে। যদি জঙ্কুক তাকে কল দেয় আর না পায় তখন কি হবে? হঠাৎই অনাকাঙ্ক্ষিত নাম্বার থেকে কল আসে। আপনি এত দেরি করলেন কেন কল দিতে? জানেন কত রাত পার করে ফেলেছি একটা ফোনের আশায়? আপনার কাছে আমার নাম্বার ছিল, তাও নিষ্ঠুরের মতো কল না দিয়ে রাত জাগা পাশা না মানে পেঁচা বানিয়ে রাখতেন। কি মজা পেতেন বলুন তো? তে নিজের মতোই বকবক করছে আর জঙ্কুক চুপচাপ শুনে যাচ্ছে। কিছু বলছেন না কেন? আই লাভ ইউ। তে স্তব্ধ হয়ে গেছে, নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। জঙ্কুক তাকে আই লাভ ইউ বলেছে। জঙ্কুকও তের অবস্থা বুঝতে পেরে কল কেটে দেয়, কারণ এখন তে হাজার চাইলেও কথা বলতে পারবে না। উনি যেহেতু চায় আমি পড়ালেখা করি, তাহলে এখন থেকে ওনার চাওয়াকেই আমি প্রাধান্য দিব। এরপর থেকে শুরু হয় তেজিমিনের পড়াশোনা। তাদের সাহায্য করে জঙ্কুক আর সুগা। পরীক্ষার বেশি সময় নেই, এখন স্কুল আপাতত বন্ধ আছে, পড়ারও চাপ নেই। তোমার জন্য কিছু নোট বানিয়েছি, চাচাকে বলো তো নিয়ে যেতে। আপনি নিয়ে আসলে ভালো লাগবে আমার। তুমি চাইলে আমাকে তুমি করেও বলতে পারো। সত্যি বলছেন? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন কেন মনে হলো? এইসব তো আমার স্বপ্ন ছিল, সব বাস্তবে হচ্ছে, বিশ্বাসই হচ্ছে না। এবার এমন অনেক কিছু হবে, সেটাও বিশ্বাস হবে না। আবার কি করবে তুমি? বিয়ে করব। জঙ্কুক তোকে বিয়ে করবে তে? ভাবা যায়? তোর ক্রাশ বয় হাজবেন্ড হয়ে যাবে। এইবার কিছুতেই বাজে রেজাল্ট করা যাবে না, গোল্ডেন পেতেই হবে। বিয়ে তো করা লাগবেই, বয়স তো কম হলো না। তা মেয়ে দেখেছেন? দেখা আছে। সে দেখতে কেমন? তোমার মতো। আমি তো আজকে বেশি কথা বলতে পারবো না, কাজ আছে। তুমিও ডাটা অফ করে ঘুমিয়ে পড়ো, কাল দেখা হবে, বাই। কেটে গেল কয়েক মাস। এদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গেছে, এখন ফ্রি সময় কাটাচ্ছে। পরীক্ষা শুরু হওয়া থেকে পরীক্ষা শেষ হওয়া অবধি জঙ্কুকের ব্যবহার, কথা, চালচলন সবকিছুই ছিল প্রেমিক সুলভ, যার কারণে তে অন্য কিছুতে মনোযোগ না দিয়ে পড়াশোনায় ফোকাস করেছিল। ফল হিসাবে পরীক্ষা খুব ভালো দেয়। আজকে জীবন তের বাড়িতে এসেছে। পরীক্ষার চাপে দুই বান্ধবী আড্ডা আলাপের কথা ভুলে গিয়েছিল। ফাইনালি আমরা আড্ডা দিতে বসলাম। হ্যাঁ রে বান্ধবী, গত কয়েকটা মাস আমার কাছে বছরের মতো লেগেছে। এবার তো মনে হচ্ছে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে চলে যেতে হবে। সেটা যাওয়া লাগবেই, না হলে যে জঙ্কুককে পাবো না। আচ্ছা তে, তোর কি কখনো সন্দেহ হয় না কেন জঙ্কুক স্যার হঠাৎ করেই প্রেমিক হয়ে গেল? কেন হয়েছে, কি কারণে হয়েছে, এসব জানতে চাই না। ও যা যা করেছে সবকিছুই আমার স্বপ্ন ছিল, আর নিজের স্বপ্ন পূরণ হোক এটা সবাই চায়। স্বপ্ন বাস্তব হোক এটা সবাই চায়, আমিও জানি। কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় আমাদের স্বপ্নগুলো পূরণ হয়ে যায় তখন কষ্টটাও বেশি পাওয়া যায়। এতদিন ভালো ছিল, এখন ভালোই থাকবে, চিন্তা করিস না। আচ্ছা তোর কি খবর? ভাইয়া কি রাজি হয়েছে? আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, বললেই হলো নাকি? সারা বছর অপেক্ষায় থাকবে একজন, আর ঠুস করে আরেকজন এসে নিয়ে চলে যাবে? আমি এত কিছু জানি না, সুগাকে না পেলে আমি সত্যিই কিছু একটা করে বসবো, দেখিস। জীবন মন খারাপ করে চলে যায়। তো শালা বাবু, বিয়ের প্রস্তুতি কত দূর? আপনার বাবা হওয়ার প্রস্তুতি যত দূর। জিনের বাচ্চা, এবার বুঝতে পেরেছিস তোর ভাইয়ের সাথে কেন কথা বলতে চাই না? ভাই আবার খারাপ কি বলছে? এবার তো বাচ্চা বাচ্চা নিয়ে ভাবা উচিত। তার জন্যই তো চলে এলাম, সবাইকে সাথে নিয়ে ভাববো। কিরে, তুই দেশে আসলি কবে? যবে থেকে জিনু ডার্লিং স্বপ্নে এসে ডেকে যায়, তুই শালা বিদেশ থেকে চলে এসেছিস এই কথা বলতে। আজারের কথা বাদ দাও নামু। যে হোক, তুমি না বলেছিলে এবার আসার সময় ইয়োগিকে সাথে করে নিয়ে আসবে? আর বলো না জিনু ডার্লিং, আমার জানটাকে নিয়ে চলে আসছিলাম, হঠাৎ করে ওই এনু মিয়া বাংলিশের বাচ্চা শ্বশুরটা ইয়ঙ্গিকে টেনে রুমের ভিতরে তালাবদ্ধ করে দিয়েছে। বলো কি? তারপর? তারপর আর কি, আমাকে বললো দেশে ফিরে না গেলে নাকি পুলিশে দিবে। ভাবলাম যদি পুলিশে দেয় তাহলে তো মান সম্মান চলে যাবে, ছাড়া থাকলে যখন তখন নিয়ে আসা যাবে। তাই ইয়ঙ্গিকে একটা মেসেজ করে চলে এসেছি। আপনি একদম ভালো কাজ করেছেন। আমার মনে হয় বিপদে সবারই উপস্থিত বুদ্ধি কাজে লাগানো দরকার। সেটা আর লাগাতে পারলে কই? আমি কি লাগাতে পারি আর পারি না সেটা সময় হলেই দেখা যাবে দুলা ভাই।
আজ রেজাল্টের দিন। সকাল থেকে তেদের বাড়িতে বিয়ে বাড়ির মতো আয়োজন চলছে। আমার মা বাবা তো দেখছি বিয়ে নিয়ে আমার থেকেও আরো এগিয়ে আছে। ওনারাও চায় আমি জঙ্কুকের সাথে থাকি। ইস, ওর সাথে বিয়ের কথা ভাবলেই লজ্জা লাগে। এইবার শুধু রেজাল্টের পালা, কখন যে দিবে। হ্যালো বয়জন, কখন আইবা তোমরা? বেশি সময় লাগবে না, কাছাকাছি চলে এসেছি। আইয়ো, আমরা সব রেডি করে রাখছি। আমি কি কই ফান খাওরা হুনো? তুমি জানি তোমার ভাইয়ের ফুতের লগে মাইয়ের বিয়ে নিয়ে মাতামাতি করতাছো? আমার তো শুনে কি জিজ্ঞাসার দরকার ছিল না? আমার মায়ের প্রতি আমার বিশ্বাস আছে, সে তাকেই বিয়ে করবে যাকে আমি বলবো। সব সময় বিশ্বাস কামে দেয় না। আমার বাফিয়ে তো একই বিশ্বাস করছিল আমার ওরফে। কই রাখলাম ফার্সি? তুমি কইতে চাইতাছো আমার মায়ের অন্য কারোর লগে সম্পর্ক আছে? আমার তো এমনই মনে হইতাছে। কার লগে সম্পর্ক আছে? কিরে তোমার সই কি জঙ্কুকরে ফরে না? ও আচ্ছা, তুমি জঙ্কুক বাবারে নিয়ে চিন্তা করতাছো? চিন্তা না, ডরাইতাছি। সুন্নির মধ্যে নিজের রূপটারে দেখতে চাইতাছি। আরে পাগল বেডি, সমস্যা নাই। জঙ্কুক বাবা এতদিন যা করছে সব আমার কথা মতো করছে, আমি সবই জানি। ওরে ফান খাওরে সোয়াবিন তেল, তুই এত খারাপ? কি হয়েছে আম্মু? বাবাকে খারাপ বলছো কেন? তোমার বিয়ের কথা কইছি দেখা পাগল বেডির মাথা নষ্ট হয়ে গেছে গা। মেয়ে যখন হয়েছি বিয়ে তো দিবেই, কিন্তু বাবা আমি তোমাদের এখনই ছেড়ে চলে যেতে চাই না। আমি জানি তো মামুনি, তুমি জানি দূরে কোথাও বিয়া করতে রাজি হইতা না। এর লেগেই ঘরের ফুলার লগেই বিয়া ঠিক করছি। তে লজ্জা পেয়ে রুমে চলে যায়। বাবার কাছ থেকে জানতেও চাইলো না ঘরের কোন ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়েছে। তো যাই হোক, তেদের রেজাল্ট পাবলিক করা হয়েছে সেই কখন, কিন্তু ওদের রেজাল্ট কিছুতে দেখতে পারছে না। তের মনে বারবার জঙ্কুককে হারিয়ে ফেলার চিন্তাই ঘুরছে। বিকেল 5টা বাজে। এমন সময় তের ফোনে কল আসে। ভয় আর আতঙ্ক নিয়ে কল রিসিভ করতেই জিমিন বলে ওঠে, বান্ধবী আমরা দুইজনই গোল্ডেন পেয়েছি। তের হাত থেকে ফোনটা পড়ে গেল। বিশ্বাসই হচ্ছে না এবার জঙ্কুকের সাথে তার বিয়ে হবে, কারণ জঙ্কুক বারবার পরীক্ষার সময় বলেছে রেজাল্টের দিনই বিয়ে হবে। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে থেকে সুন্দর করে সাজিয়ে এনে বসানো হয়। তে লজ্জাও পাচ্ছে, আবার এদিক সেদিক তাকিয়ে জঙ্কুককেও খুঁজছে। সবাই তো এখানে আছে, জঙ্কুকের ফ্যামিলির কেউ নেই কেন? আপু কি এখনো বিদেশ থেকে আসেনি? কিরে কাকে খুঁজছিস? জঙ্কুক কোথায়? আসেনি তো? মজা করিস না জিমিন, আসবে না কেন? ছাত্রীর বিয়েতে শিক্ষক তখনই আসে যখন সে বয়স্ক হয়। মজা করিস না প্লিজ, বল না ও কোথায়? আরে মজা করব কেন, সত্যিই বলছি জঙ্কুক স্যার আসেনি আর আসবেও না। জঙ্কুক আসবে না শুনে তের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেছে। তাহলে বিয়ে কার সাথে হবে? তোর কাজিন কাইলের সাথে? ইম্পসিবল, ওর সাথে বিয়ে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন ওঠে না? আমি কি গুড লুকিং না? তে আম্মা, তোমার বিয়ে কাইলের লগেই ঠিক করছি আমরা। ঠিক করছি মানে কি? জঙ্কুক কোথায়? ওর সাথেই তো বিয়ে দেওয়ার কথা ছিল। এমন কোনো কথাও নেই আমগো মাঝে। আমি খালি ওরে কইছি তোমারে ফাঁস করানোর লেগে যা যা করা লাগে তাই করতো, কিন্তু ওই বেশি কইরা লাইছে। আর সেই সুযোগে তুমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, তাই না? আমি কিছু করি নাই, যা করার জঙ্কুক করছে। তে ড্রয়িং রুমে বসা আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলল, আপনারা সবাই চলে যেতে পারেন, সার্কাস দেখানো শেষ। আমি বিয়ে করব না। চুপ থাক, বেশি কথা বলবি তাহলে মেরে মুখ ভেঙে দিব শালা। এগুলা কি ভাষায় কথা কইতাছো তুমি? আপনার সাথে কোনো কথা নেই আমার। তে রাতের বেলায় দৌড়ে চলে আসে জঙ্কুক যে বাড়িতে থাকতো সেখানে, কিন্তু আজ জঙ্কুক বাড়িতে নেই। শালা ভন্ড, আমার সাথে চিটারি করার মজা বুঝাবো, একবার হাতের কাছে পাই। তে সুগাকে কল দিয়ে জঙ্কুকের কথা জানতে চাইলো। জঙ্কুক তো ওর বোনের বন্ধুর বিয়েতে গেছে। ঠিকানাটা পাঠাও এখনই। সুগার দেওয়া ঠিকানা পেয়ে তে বিয়ে বাড়িতে এসে হাজির হয়। জঙ্কুক একটা টেবিলে বসে আপন মনে খাচ্ছে। শালা আসলে একটা গাধা, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আর ও এখানে বসে বসে আপন মনে খাচ্ছে। তোর খাওয়া আমি বের করছি, দাঁড়া। তে রেগে জঙ্কুকের কাছে এসে চুলে ধরে বলে, এই গাধা, তুই কি জীবনে কখনো খাবারের মুখ দেখিসনি? তোর ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে শুনেও এখানে বসে বসে গিয়েছিস? আমার কি দোষ? ভালোবাসার মানুষের বাবা যদি হয় হারকিপটা, তাহলে তো অন্য কোথাও এসে বিয়ে দাও খেতেই হবে। বাবা তোকে বিয়েতে দাওয়াত দেয়নি বলে তুই আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেতে দিবি? বিয়ে তো আর হয়নি, চিন্তা করছো কেন? আমি চাইলেই তো হয়ে যেত। তুমি যে চাইবে না সেটা আমি জানতাম, শুধু তোমার বাবাকে একটু সাহায্য করা দরকার ছিল। সেটাও তো করিসনি তুই। কে বললো করিনি? আমার হয়ে তুমি তো সব করে ফেলেছো। এ কিতে আমার ভাইয়ের চুল ধরে রেখেছো কেন? ছাড়ো। সরি ম্যাম। থাক, আর সরি বলতে হবে না, আমি সবই জানি। আর আগে আমি তোমাদের বাড়িতে যেতাম, কিন্তু জঙ্কুক না করেছে। ও তো না করবে, গাধা না একটা। এইতে আপু, তোর বন্ধুর বিয়ে শেষ হবে কখন? আমি করবো না। জঙ্কুক চুপ করো। আরে চুপ করে থেকেছি বলেই তো আজ তুমি অন্য কারো হয়ে যাচ্ছিলে। আর রিস্ক নিতে চাই না, এখনই বিয়ে করবো। এরপর তেকুকের বিয়ে হয়ে যায়। রাতে জঙ্কুক রুমে আসতেই তে বলল,
এত দেরি হলো কেন? বন্ধুরা ছাড়তে চাইছিল না। আপনার মতো গাধার বন্ধুও আছে? আমাকে গাধা বলো কেন? ভুলে যেও না আমি কিন্তু একজন টিচার। আপনি যতই টিচার হন না কেন, আমার কাছে গাধাই থাকবেন। আমাকে গাধা বলে অপমান করা ঠিক আছে, আজ সবকিছু গাধার পজিশনই করব। মানে কি করার কথা বলছেন? তোমাকে তো এখনো সামনাসামনি প্রপোজ করা হয়নি, আজ করব। তবে 4 হাত পা মাটিতে রেখে, একদম গাধার মতো। ভালো লাগবে না? এই না, সুন্দর করে প্রপোজ করবে, আমি ভিডিও করে রাখবো। তাহলে বলো, আর কখনো গাধা বলবে না। আচ্ছা। তো যাই হোক, স্টোরিটা এখানেই শেষ। আমি এখানে তেকুকের মিল দিলেও বাস্তবের গল্পে যেটা ছিল সেখানে মেয়েটা ছেলেটাকে পায়নি, কারণ ছেলেটা তার স্কুল লাইফের বান্ধবীকে পরবর্তীতে বিয়ে করেছিল। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। আর হ্যাঁ, পরবর্তী গল্পগুলো রিয়ামিম বিটিএস বাংলা ডাবিং চ্যানেলে আসবে, সবাই ওই চ্যানেলে নজর রেখো। ধন্যবাদ। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছ আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।